হরে কৃষ্ণ। রাধে রাধে। 2024 খ্রিস্টাব্দের বরুথিনী একাদশী 4 মে শনিবার বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বরুথিনী একাদশী। একাদশী ব্রত পালন করতে হলে ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। এবং ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতদিনে সাধুসঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ, তারা এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। একাদশীর দিনে নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করতে হয়। যেমন এই একাদশীতে বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করুন। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনেই সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্তগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন
এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দন পূজা করেন, তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই হলো বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। একাদশী পালন করে একাদশীর পরদিন সকালে প্রাতঃস্নান সেরে একাদশীর পারণ মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রত পালন করতে হয়। একাদশীর পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। এবার দেখে নিন 2024 খ্রিস্টাব্দের বরুথিনী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সঠিক সময়সূচি। পশ্চিমবঙ্গ 5টা 2 থেকে 9টা 20, বাংলাদেশ 5টা 27 থেকে 9টা 37, দিল্লি 5টা 37 থেকে 10টা 4, মুম্বাই মহারাষ্ট্র 6টা 8 থেকে 10টা 26, পুনে মহারাষ্ট্র 6টা 5 থেকে 10টা 22, নাগপুর 5টা 40 থেকে 10টা, চেন্নাই তামিলনাড়ু 5টা 46 থেকে 9টা 59, ভুবনেশ্বর ওড়িশা 5টা 14 থেকে 9টা 33, বিহার 5টা 10 থেকে 9টা 33, ঝাড়খণ্ড 5টা 12 থেকে 9টা 34, ছত্তিশগড় 5টা 29 থেকে 9টা 49, শিলং মেঘালয় 4টে 43 থেকে 9টা 7, গৌহাটি আসাম 4টে 42 থেকে 9টা 7, মণিপুর 4টে 36 থেকে 8টা 59, মিজোরাম 4টে 42 থেকে 9টা 4, সিকিম 4টে 53 থেকে 9টা 19, বৃন্দাবন 5টা 36 থেকে 10টা 3, ব্যাঙ্গালোর কর্ণাটক 5টা 57 থেকে 10টা 10, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 5টা 48 থেকে 10টা 4, আগরতলা ত্রিপুরা 4টে 47 থেকে 9টা 10, গুজরাট 6টা 10 থেকে 10টা 31, কেরালা 6টা 5 থেকে 10টা 16, পাঞ্জাব 5টা 40 থেকে 10টা 10, রাজস্থান 5টা 51 থেকে 10টা 17, মধ্যপ্রদেশ 5টা 39 থেকে 10টা 1, উত্তরপ্রদেশ 5টা 24 থেকে 9টা 50, হরিয়ানা 5টা 40 থেকে 10টা 8, নাগাল্যান্ড 4টে 31 থেকে 8টা 56, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5টা 28 থেকে 9টা 45, গোয়া 6টা 8 থেকে 10টা 23, অরুণাচল প্রদেশ 4টে 27 থেকে 8টা 54, হিমাচল প্রদেশ 5টা 33 থেকে 10টা 3, উত্তরাখণ্ড 5টা 26 থেকে 9টা 55, জম্মু কাশ্মীর 5টা 36 থেকে 10টা 9, আন্দামান নিকোবর 4টে 57 থেকে 9টা 9। এই হলো 2024 খ্রিস্টাব্দের বরুথিনী একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করার ফলে সকল পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্যের উদয় হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে এবং তার শ্রীপাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে।
শাস্ত্রে যে 64 প্রকার ভক্তঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত অন্যতম প্রধান অঙ্গ এবং সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।